মঙ্গলবার থেকে 10 টাকা বেড়ে প্রতি লিটার সয়াবিনের দাম এখন 170 টাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোজ্য তেলের দাম আগের মূল্যে ফেরানো সম্ভব নয়। ঐশী গোস্বামীর প্রমাণ রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারের বেশিরভাগ পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। নতুন করে যুক্ত হয়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে 10 টাকা বেড়ে বর্তমান সয়াবিন তেলের দাম 173 টাকা লিটার। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বর্তমান পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিভিন্ন দেশে চলমান যুদ্ধকে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ বলে দাবি করেন তিনি। সারা বিশ্বে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বাণিজ্যের প্রতিবন্ধকতা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, রেড সি ক্রাইসিস, আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম বাড়ে, বিভিন্ন আন্তর্জাতিক পণ্যের দাম বাড়ে, যেটার এফেক্ট আমাদের বাজারের উপরে পড়ে। এবং সেই সাথে আবার এখন ইরান ইসরায়েলের টেনশন, এই টেনশনগুলি কিন্তু আন্তর্জাতিক। দাম নিয়ন্ত্রণ করতে বিভিন্ন দেশের সাথে সাপ্লাই চেইন তৈরি করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। রাশিয়ার যে এগ্রিকালচারাল এক্সপোর্টের যেই আছে, তাদের সাথে আমাদের চুক্তি হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সাথে তাদের অলরেডি গম ক্রয় শুরু হয়ে গেছে। সো কার্যক্রম চলছে। ভারতের সাথে আপনি জানেন যে ভারতে একটা নির্বাচন হচ্ছে। নির্বাচন পরবর্তী সরকার গঠনের সঙ্গে সঙ্গে আমাদের এই কাজগুলো আমরা এগিয়ে নিব। গত 8 ফেব্রুয়ারি ভোজ্য তেলের স্থানীয় উৎপাদনে ও আমদানি পর্যায়ের ভ্যাট 5% কমায় এনভিআর। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।